পশ্চিমবঙ্গ থেকে আসা সাম্প্রতিক নিপা ভাইরাসের খবরটা শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো এশিয়া জুড়ে। উত্তর 24 পরগনার বারাসাতের একটি হাসপাতালে একাধিক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার পর পরিস্থিতি গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। থাইল্যান্ড, নেপাল সহ কয়েকটি দেশ ইতিমধ্যে বিমানবন্দর ও সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে, কারণ সবাই জানে নিপা অবহেলা করার মতো কোনো ভাইরাস নয়। নিপা ভাইরাসের মূল উৎস হলো ফলখেকো বাদুড়। আমাদের দেশে সবচেয়ে বড় ঝুঁকিটা দেখা যায় শীতকালে। শীতের সকালে কাঁচা খেজুরের রস সংগ্রহ করা হয় খোলা পাত্রে। রাতের বেলা বাদুড় সেই রসে মুখ লাগায়, তখন বাদুড়ের লালা বা মূত্র সেই রসের সাথে মিশে যায়। সকালে সেই রস যদি কেউ কাঁচা অবস্থায় পান করে, সেখান থেকে নিপা শরীরে ঢুকে যেতে পারে। বাংলাদেশে অতীতে হওয়া বেশিরভাগ নিপা সংক্রমণের পেছনেই এই খেজুরের রস বড় একটা কারণ ছিল। এই ভাইরাস শুধু প্রাণী থেকে মানুষে নয়, মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির কাছাকাছি আসলে তার শরীরে তরল পদার্থের সংস্পর্শে এলে ঝুঁকি বাড়ে। আর ভয়ঙ্কর বিষয় হলো নিপা ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি এবং এখনো এর কোনো ওষুধ বা চিকিৎসা বের হয়নি। লক্ষণ শুরু হয় সাধারণ জ্বর দিয়ে, জ্বর, মাথা ব্যথা, বমি, শরীর ব্যথা, এরপর হঠাৎ করে মাথা ঘোরা, অচেতন হয়ে যাওয়া, এমনকি মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা খুব দ্রুত খারাপের দিকে যায়। তাই শীতের দিনে কাঁচা খেজুরের রস এড়িয়ে চলুন। অসুস্থ হলে লুকাবেন না, দ্রুত চিকিৎসকের কাছে যান। যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলুন।